নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বিজনেস নিউজের মধ্যে কিছু মেইন টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে কিছু এরকম খবর আমরা দেখতে পাচ্ছি, যেই খবরগুলো ন্যাচারালি জানাটা খুব জরুরি। তো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যামাজন ইন্ডিয়ার তরফ থেকে কতগুলো নিউজ সামনে আসছে। তার মধ্যে যেটা মেন নিউজ, অ্যামাজন ইন্ডিয়া খুব স্ট্রাগল করছে তার কাস্টমার অ্যাকুইজিশনের জন্য, এবং আরও কিছু সমস্যা, যেটার মধ্যে হচ্ছে কি কম্পিটিশন খুব হাই হয়ে যাচ্ছে তাদের জন্য। কিন্তু তারা এক্সপ্যানশন বন্ধ করছে না, তারা এক্সপ্যানশনের উপর আরও বেশি করে ফোকাস করছে। মার্কেটের আর কোন কোন জায়গায় তারা গিয়ে মার্কেটটাকে ক্যাপচার করতে পারে, তার জন্য তারা চেষ্টা করে চলেছে। দ্বিতীয় নিউজ, ইন্ডিয়ার তরফ থেকে একটা গুড নিউজ। ইন্ডিয়াতে ফার্মা এক্সপোর্টের বুম দেখা যাচ্ছে, যেখানটায় আমাদের 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে 10% ফার্মা প্রোডাক্ট এক্সপোর্ট বেড়ে গেছে। 3 নম্বর নিউজ এসছে ওয়োর ফাউন্ডার রিতেশ আগরওয়ালের তরফ থেকে। যদিও বা এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে অনেক কোম্পানি তাদের Q4 এর ফাইন্যান্সিয়াল রিপোর্ট সাবমিট করেছে, যার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের যদি কারোর পছন্দ হয় যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে পড়াশোনা করতে এবং জানতে যে কোন কোম্পানি কত বেশি প্রফিট করেছে, কত বেশি লস করেছে, তাহলে আপনি এই নিচের লিঙ্ক থেকে গিয়ে ক্লিক করে পড়তে পারেন। কিন্তু ওয়োরুম এইবার প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রফিট বুক করেছে। ওয়োরুম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি প্রফিট করেছে, যদিও বা তাদের ভ্যালুয়েশন $2 বিলিয়ন উপরে। 100 কোটি প্রফিট সেই ভ্যালুয়েশনের অনুযায়ী খুবই কম, আর যদিও এটা এবিডার মধ্যে পড়ে। যারা এবিডা কি জানো না, তাদের জন্য একটু তথ্য দেওয়া দরকার। এবিডা হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। মধ্য কথা হলো ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু বাদ না দিয়ে যেই টাকাটা তাদের কাছে প্রফিট হিসাবে এসছে, সেটা এর মধ্যে থেকে ট্যাক্স বাদ যাবে, ডেপ্রিসিয়েশন বাদ যাবে এবং সমস্ত কিছু বাদ বোধ দিয়ে যেটা দাঁড়াবে মধ্য কথা, সেইটাই হচ্ছে কি তাদের প্রফিট হবে, নেট প্রফিট। পরের নিউজ, জিও ফাইন্যান্সিয়াল অ্যাপ লঞ্চ করতে চলেছে, যেখানটাতে ইউপিআই, লোন, এই সমস্ত কিছু হাবিজাবি যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আবার করা যাবে। যদিও বা এরকম অ্যাপ অনেক রয়েছে, তাও জিও আর একটা লঞ্চ করতে চলেছে। আর আমরা এটা ভালো করেই জানি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যখন কোনো মার্কেটের উপর ফোকাস করে, তখন সেই মার্কেটটাকে কীভাবে ক্যাপচার করতে হয়, গ্র্যাব করতে হয়, লোকজনদেরকে নিয়ে নিতে হয়, কোন জায়গায় কত পার্সেন্ট দেওয়ার জন্য মানুষকে কত বোনাস দিতে হয়, টিপস দিতে হয়, এবং বাকি যত প্লেয়াররা রয়েছে তাদেরকে কীভাবে মার্কেট থেকে আউট করতে হয়, এটা জিও খুব ভালোভাবে জানে। তো জিও অ্যাপ লঞ্চ করতে চলেছে, দেখতে হবে যে অ্যাপটা কতদূর সাকসেস পায়। পরের নিউজ, এনএসসি ইভির জন্য একটি স্পেসিফিক ইন্ডেক্স বানাতে চলেছে, যেটা ফার্স্ট এভার ইভি ইন্ডেক্স হিসাবে কাজ করবে। এর আগে আমাদের ভারতবর্ষে কখনো ইভি নিয়ে কোনো এরকম ইন্ডেক্স তৈরি হয়নি, যদিও বা এই জিনিসটা এখনই বুম দেখা গেছে, মানে গত 2-3 বছরের মধ্যে সবথেকে বেশি বুম দেখা গেছে ইভি সেক্টরের উপর। এখন যদি আপনারা কেউ চান ইভি সেক্টরের উপর ইনভেস্ট করতে, কারণ এটাই ফিউচার, তো তাহলে আপনারা ইভি সেক্টরের উপর ইনভেস্ট করতে পারবেন। কিন্তু এর মধ্যে একটা কথা না বললেই নয়, যেটা হলো কি যে ইভি সিস্টেম চালানোর জন্য এখন যে ইকোসিস্টেমটা রয়েছে সেটা ভারতবর্ষে পুরোপুরিভাবে ডেভেলপ হয়নি। কিছু কিছু মেজর সিটিতে কিছুটা ডেভেলপ হয়েছে বলে মনে হয়, কিন্তু ম্যাক্সিমাম সিটিগুলোতে এর কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো ইভি সেটআপ এখনও অনেক বেশি বাড়বে। ইভি সেক্টরে এখন অনেক বড় বড় প্লেয়ার আসবে, অনেক বেশি ইনোভেশন হবে। তো আপনারা যদি আর্লি ইনভেস্টার হন, তো আমার মনে হয় যে আপনাদের জন্য এই জিনিসটা খুবই বেশি প্রফিটেবল ডিল হতে পারে। পরের নিউজ, এটা নিউজ কম, দুঃখের বিষয় বেশি। হিট ওয়েভের জন্য সামারের যত ভেজিটেবল রয়েছে, যত শাক সবজি রয়েছে, এগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে প্রচুর কৃষকের অনেক লস বেয়ার করতে হচ্ছে। আপনাদের সবার জন্য এই জিনিসটা বলাই বাহুল্য যে গাছ লাগানোর চেষ্টা করুন। বিভিন্ন ধরনের সরকার বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের উপরে কাজ করার চিন্তাভাবনা করছে, কারণ গ্লেশিয়ার ওদিক দিয়ে গলা শুরু করেছে। প্রচণ্ড বাজে সিচুয়েশন। ওকে, তো আমার মনে হয় যে প্রকৃতির খেয়াল নেওয়াটা উচিত, নাহলে প্রকৃতি আমাদের খেয়াল রাখবে না। এর পরের যে বক্তব্যটা, এই বক্তব্যটা বলার লোভ সামলাতে পারছি না, কারণ এটা বিজনেস রিলেটেড কম, ইকোনমি রিলেটেড বেশি। যেখানটাতে রাহুল গান্ধী ভারতবর্ষের প্রতিটি মহিলাকে, যারা বয়স্ক রয়েছে বেসিক্যালি, তাদের জন্য বছরে 1 লক্ষ টাকা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু
অনেক অর্থনীতিবিদের মতে এই জিনিসটা ভারতবর্ষের জন্য একটি লস মেকিং ডিল, কারণ সেখানটাতে ভারতবর্ষ তেমন বিশাল কিছু প্রফিট করবে বলে মনে হয় না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি আমি এখানটাতে দিতে চাই, তাহলে আমি বলবো যে ইকোনমিকে কোনো রকমভাবে স্লো ডাউন হতে দেওয়া যাবে না। মানুষের হাতে যখন পয়সা আসবে মানুষ তখন খরচা করবে, সেই খরচা যদি করে তাহলে ওই খরচার পরিপ্রেক্ষিতে আরও দুটো মানুষের ইনকাম বাড়বে। আর এই সাইকেলটা যতক্ষণ না ঘুরছে, কারণ এখন ভারতবর্ষের অবস্থা বিশাল কিছু ভালো নয়, যেখানটাতে দাঁড়িয়ে মানুষ সাফিসিয়েন্ট ইনকাম করতে পারছে না, যার জন্য তারা খরচাও খুবই চেপে করছে। যদিও বা এটা ভারতবর্ষের বিভিন্ন ধরনের এরিয়ার মানুষের একটা মানসিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আমাদের বাবা দাদার জেনারেশনে আমরা এই জিনিসটা দেখেছি যে তারা ইনভেস্টমেন্টের পরিবর্তে সেভিংসের উপর বেশি নজর দিত, কিন্তু দিন আস্তে আস্তে বদলাচ্ছে। তো দেখা যাক এই ডিলটা কীরকমভাবে মানুষের সামনে আসে। আগের ভিডিওতে বলেছিলাম যে সেন্সেক্স আর নিফটি অনেক বেশি রাইজ করেছে, বাট রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে সেন্সেক্স আর নিফটির ফল দেখা গেছে, কারণ সামনেই লোকসভা ভোটের রেজাল্ট। তো যে সমস্ত ট্রেডার বা ইনভেস্টার রয়েছে তারা খুবই ভয়ের মধ্যে রয়েছে যে কি হবে কি না হবে। তো এই জিনিসটা দেখার দরকার আছে যে কি হয়, এবং আমার মনে হয় যে এই স্লো ডাউনটা বা এই ফলটা এটা বেসিক্যালি এরকম ফল যেটা প্রত্যেক 5 বছর অন্তর বা প্রত্যেক সময়ই এসে থাকে। মানুষ যখন ভয় পেয়ে যায় বা ইনভেস্টার ট্রেডার যারা আছে তারা যখন ভয় পেয়ে যায়, মার্কেটে টাকা লাগাতে চায় না কিছু আনসার্টেনিটির কারণে, তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই সময় এই জিনিসটা হওয়াটা বেসিক্যালি এমন কোনো বড় ব্যাপার নয়, ন্যাচারালি হয়েই থাকে। এটা ইন্টারন্যাশনাল নিউজ। বোয়িং কোম্পানি যারা রয়েছে, যারা প্লেন তৈরি করে, তারা একটি সেফটি মেজারমেন্ট সাবমিট করেছিল FAA এর কাছে। তো তারা বলে দিয়েছে না, হবে না, এরকম বোয়িংকে করতে দেওয়া যাবে না। বোয়িং যদিও বা এই মেজারমেন্টটা করতে চেয়েছিল 737 ম্যাক্সের জন্য, বাট ওরা না করে দিয়েছে। এর পরেরটিও ইউএসের একটি নিউজ, যেখানটাতে ইউএসের ইকোনমি স্লো ডাউন দেখা যাচ্ছে, যেখানে মানুষ তাদের পয়সা বেশি খরচা করছে না, এবং সেই স্লো ডাউনটা এসে আজকে দাঁড়িয়েছে 1.6%-এর আশেপাশে। তো বিভিন্ন ধরনের আধুনিক এবং ডেভেলপমেন্ট কান্ট্রির ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যাচ্ছে যে ইকোনমি স্লো ডাউন হওয়া। এর পরের নিউজ এবং শেষ নিউজ, ওপেন এআই কোম্পানি, আপনারা সবাই ইউজ করে থাকবেন ChatGPT। যদি না ইউজ করে থাকেন তাহলে আপনারা অনেক পিছিয়ে আছেন, ইউজ করা শুরু করুন। ChatGPT-র ফ্রি কোর্সও আছে, ট্রাই করবো যে সেই কোর্সের লিঙ্ক নিচে দিয়ে দেওয়ার, আর একদম ফ্রি, ওকে, কোনো জায়গা দিয়ে পয়সা দিয়ে কোর্স কেনার কোনো দরকার নেই। আর এই ChatGPT-র কোর্সটা ChatGPT কোম্পানির থ্রু থেকেই এসছে, তো সবচেয়ে অথেন্টিক। তো এই ChatGPT অর্থাৎ ওপেন এআই কোম্পানি বিভিন্ন ধরনের নিউজ কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করছে এবং নিউজ রিপোর্টকে শর্টেন করতে সাহায্য করবে এবং মানুষদেরকে শর্ট নিউজ পড়তে আগ্রহ দেবে বলে দেখা যাচ্ছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ইচ্ছা হলে কমেন্ট করুন, ইচ্ছা হলে লাইক করুন, না করতে ইচ্ছা করলে না করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।